কার্টোগ্রাফার কি তোমরা হতে চাও? কার্টোগ্রাফার হতে গেলে কি করা প্রয়োজন, কার্টোগ্রাফার কি, কিভাবে পড়াশোনা করবে, এখানে স্পেশাল স্কিল কী ডেভেলপ করতে হবে, কোন ধরনের চাকরি হয় এবং স্যালারি কত হয়, একই সঙ্গে ভ্যাকেন্সি কীভাবে বের হয়, এই সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে কভার করতে চলেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভালো করে মন দিয়ে দেখো। প্রথমত কার্টোগ্রাফার কি এটা ভালো করে জেনে রাখো যে কার্টোগ্রাফার হচ্ছে মানচিত্র তৈরির বিজ্ঞান, বিশ্লেষণ এবং ডিজাইন করতে কাজে লাগে। বর্তমান যুগে কার্টোগ্রাফার কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে পেপার ম্যাপ, একটা হচ্ছে ডিজিটাল, যেখানে রয়েছে জিআইএস এবং ওয়েব ম্যাপ। ডিজিটালের মধ্যে বর্তমানে রিমোট সেন্সিং জিআইএসকে কিন্তু ইনক্লুড করা হয়েছে। কীভাবে পড়াশোনা করবে? দেখো, পড়াশোনা করার জন্য বিভিন্ন স্টেপ রয়েছে। নাম্বার 1 স্টেপ হচ্ছে মাধ্যমিকের পর তোমাকে সায়েন্স অথবা আর্টস নিয়ে পড়তে হবে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সায়েন্স বা আর্টস থাকলেও তোমার কিন্তু জিওগ্রাফিটা অবশ্যই তোমাকে রাখতে হবে সাবজেক্ট হিসাবে, তাহলে খুব ভালো হয়। স্টেপ নাম্বার 2 গ্র্যাজুয়েশন, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। গ্র্যাজুয়েশনে জিওগ্রাফি হচ্ছে বেস্ট অপশান। এছাড়াও জিওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়েও পড়াশোনা করতে পারো। তারপর রয়েছে স্টেপ 3, যেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন। পোস্ট গ্র্যাজুয়েশনে তোমাদের কী করতে হবে? পোস্ট গ্র্যাজুয়েশনে তোমাদেরকে অবশ্যই মাস্টার ডিগ্রি করতে হবে, এমএ এবং এমএসসি যে কোনো একটা জিওগ্রাফিতে। বর্তমানে এমএসসি বেশি হচ্ছে, তাই এমএসসি জিওগ্রাফিতে করতে হবে। তার সঙ্গে অবশ্যই পিজি ডিপ্লোমা করতে হবে। জিআইএস, রিমোট সেন্সিং অথবা কার্টোগ্রাফিতে পিজি ডিপ্লোমা করা যায় বিভিন্ন ইউনিভার্সিটিতে, এটা করতে হবে। স্টেপ নাম্বার 4, যেটা হচ্ছে স্পেশাল স্কিল। স্পেশাল স্কিল মানে কি? দু ধরনের স্পেশাল স্কিল করতে হবে, একটা সফটওয়্যারের কাজ শিখতে হবে, আর দ্বিতীয় হচ্ছে এক্সট্রা কিছু নলেজ তোমাকে রাখতে হবে। সফটওয়্যারের কাজ মানে কোনটা? সফটওয়্যার মানে হচ্ছে ArcGIS, QGIS, গুগল আর্থ ইঞ্জিন। এই সফটওয়্যারের কাজ কিন্তু ভালো রকম শিখতে হবে। দেখো, QGIS-এর জন্য আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রি ক্লাস তোমরা পেয়ে যাবে, A to Z শিখে নিতে পারো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এক্সট্রা কী কী রয়েছে? এক্সট্রার মধ্যে রয়েছে তোমরা পাইথন এবং জাভা, এই দুটো কিন্তু কোর্স ভালো করে রাখবে, ঠিক আছে? এবার চলে আসছি কী কী ধরনের চাকরি হয়। চাকরির ক্ষেত্রে বলে রাখি, একটা হচ্ছে জিআইএস অ্যানালিস্ট, সার্ভেয়ার, এছাড়া রয়েছে কার্টোগ্রাফার, আরবান প্ল্যানার, এই ধরনের পোস্টে চাকরি হয়। এছাড়া আরও অনেক পোস্ট আছে, সমস্ত বলা সম্ভব নয়, কিন্তু মূল পোস্টগুলো তোমাদেরকে বললাম। আচ্ছা, কী কী জব হয়? দেখো, জবকে দুভাগে ভাগ করবো, একটা হচ্ছে গভর্নমেন্ট জব, একটা প্রাইভেট সেক্টরের। গভর্নমেন্ট জবের মধ্যে কী কী রয়েছে? সার্ভে অফ ইন্ডিয়াতে, ইসরো, ন্যাটমো, এগুলোতে জব হয়। প্রাইভেট সেক্টরের মধ্যে রয়েছে গুগল ম্যাপ, ম্যাপ মাই ইন্ডিয়া, জিআইএস, বিভিন্ন কোম্পানি রয়েছে, সেগুলোতে চাকরি হয়, ঠিক আছে? স্যালারি কত হয়? তোমাদের সবথেকে মোস্ট এই প্রশ্নটা আসে আমার কাছে যে স্যালারি কত হয়। তবে এখানে যারা ফ্রেশার্স আছো, ফ্রেশার যারা চাকরি পাবে, তাদের বেতন হয় 15 to 30K, অর্থাৎ 15 থেকে 30 হাজারের মধ্যে পার মান্থ। আচ্ছা, যাদের মোটামুটি 2 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাদের বেতন হবে মোটামুটি 30 থেকে 50K-র মধ্যে মান্থলি। এবং যারা সিনিয়র রয়ে গেছো এবং যারা অ্যাব্রোডে যেতে চাও, অ্যাব্রোডে যেতে পারো, সেক্ষেত্রে স্যালারি কিন্তু 1 লাখ প্লাস হয়। এছাড়াও এখানে ফ্রিল্যান্সিংয়ে জব কিন্তু অ্যাভেলেবেল। ফ্রিল্যান্সিংয়ের কাজ অনেকেই জানো, সেখানে ফ্রিল্যান্সিংয়ে প্রজেক্ট ভিত্তিক কাজ হয়। এখানে মোটামুটি পার প্রজেক্টে 10,000 থেকে 1 লাখ পর্যন্ত পাওয়া যেতে পারে প্রজেক্ট ওয়াইজ, ঠিক আছে? এটা হচ্ছে স্যালারি স্ট্রাকচার। ভ্যাকেন্সি কীভাবে হয়? ভ্যাকেন্সি বেরোনোর একটা রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে পোর্টাল। বিভিন্ন পোর্টালে ভ্যাকেন্সি বের হয়, যেমন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কিছু, ইসরো বা সার্ভে অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিজ্ঞপ্তি বের হয়। এছাড়াও বিভিন্ন এমপ্লয়মেন্ট নিউজ তুমি কিন্তু খবর পেতে পারো। এছাড়াও WBPSCর ওয়েবসাইট ফলো রাখতে পারো, সেখানেও ভ্যাকেন্সি বের হয়। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে naukri.com এবং লিঙ্কডইন, এই দুটো ওয়েবসাইট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই ধরনের কাজ পাওয়ার জন্য। এই ধরনের কাজের জন্য লিঙ্কডইন কিন্তু বেস্ট। লিঙ্কডইনে তোমরা প্রোফাইল বানিয়ে রাখবে, সেখানে সিভি আপলোড করবে, সেখানে কিন্তু তোমার থেকে জব পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং অনেক স্টুডেন্ট আমার এখান থেকে কিন্তু জব পেয়েছে। তাই আজকের ভিডিওতে কার্টোগ্রাফি সম্পর্কে যাবতীয় তথ্য এই 5 মিনিটের ভিডিওতে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করো, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।